নমস্কার বন্ধুরা, আমি বুকু আবার নিয়ে এসেছি তোমাদের সাথে নতুন একটা গল্প। আজকের গল্পর নাম হচ্ছে সত্যি ভূতের গল্প বিমল কর। বেশ কিছুদিন দেরি হয়ে গেল এবার গল্পটি আনতে, কারণ খুব শরীর খারাপ ছিল। এই যে ওয়েদার চেঞ্জ, গলা তার জন্য প্রচণ্ড খারাপ হয়ে গিয়েছিল। আর গলা খারাপ হলে গল্পটা বলবো কি করে, তাই জন্য একটু দেরি। যাই হোক, দেরি হয়েছে তো কি হয়েছে, আজকে একটা নতুন গল্প নিয়ে এসেছি। তাহলে গল্পটা শুরু করা যাক। সত্যি ভূতের গল্প। সারদাচরণ বক্সির নাম তোমরা নিশ্চয়ই শোনোনি। আমরা ছেলেবেলায় শুনেছিলাম। তখন সারদাচরণকে বলা হতো গোয়েন্দা সারদা। উনি লহরী সিরিজের 6 আনা দামের বইগুলোতে হামেশাই দেখা দিতেন। মারাকানার গুপ্তধন, 3 প্রহরের ঘণ্টা বাজে, পরশুরামের পিস্তল, এসব ছিল তার বিখ্যাত বই। তবে সারদাচরণের আসল খ্যাতি ছিল ভূতের গল্প লেখাতে। প্রায় প্রত্যেকটি কাগজেই তার ভূতের গল্প বেরোতো। দারুণ সব ভূতের গল্প, অমন গল্প কেউ আর লিখতে পারতো না। একটা গল্প পড়ার দিন গা ছমছম করত। সারদাচরণ যে কবে লেখা টেখা ছেড়ে দিয়েছিলেন তা জানতাম না। আর মানুষের ছেলেবেলা তো বরাবর থাকে না। আমরাও বড়সড় হয়ে চাকরি বাকরি করতে লাগলাম। ঘটনাচক্রে সারদাচরণের সঙ্গে আমার আলাপ হলো সেই দিন। ঝাড়গ্রামে গিয়েছিলাম একটা কাজে। সারদাচরণের বাড়ির এক পাশেই আমায় থাকতে হয়েছিল। সেই সূত্রেই আলাপ। তারপর কথায় কথায় ধরা পড়ে গেলেন এই সারদাচরণই সেই গোয়েন্দা সারদাচরণ। বৃদ্ধ মানুষটি এত চমৎকার আর গল্পগুজবে এমন পাকা যে আমি মুগ্ধ হয়ে গেলাম। বারান্দায় বসে চা খেতে খেতে গল্প হচ্ছিল। কার্তিক মাসে ঠান্ডা পড়েছে সামান্য। সন্ধে হয়ে গিয়েছিল। কথায় কথায় আমি বললাম, আপনি ভূতের গল্প লেখা কবে ছাড়লেন? অনেক কাল আগে। ছাড়লেন কেন? দারুণ লাগতো আপনার ভূতের গল্প। 2-1টা কথা এখনও মনে আছে। সারদাচরণ হাসলেন, বললেন, কেন ছাড়লাম জানো? একবার এক অদ্ভুত কাণ্ড হলো, সেই থেকেই ছেড়ে দিলাম। কী কাণ্ড? শুনতে চাও? বাহ, শুনবো না কেন, আপনি বললেই শুনবো। সারদাচরণ একটু চুপ করে রইলেন। তারপর শুরু হলো তার গল্প। সেটা 1914-12 গোড়া হবে। তখন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পিক পিরিয়ড। কলকাতা থেকে লোকজন সব পালিয়ে গিয়েছে বোমার ভয়। খা খা করছে শহর। ব্ল্যাক আউটের চোটে কলকাতায় সন্ধে হতে না হতেই অন্ধকার। টুঙি পড়ানো গ্যাসের আলো জ্বলে রাস্তায়, তাও সিকিমাইল অন্তর। আমি কিন্তু কলকাতা ছেড়ে পালাইনি। কেমন করে পালাবো বলো? পেট চালাতে হবে তো। পল হ্যামিল্টন কোম্পানিতে চাকরি করি, তারা খুব কড়া ধাতে। থাকতাম শিলবাবুর হোটেলে, মির্জাপুর স্ট্রিটে। চাকরি করি, লহরী 6 আনা সিরিজের বই লিখি, আর বাচ্চাদের কাগজের গল্প। ভূতের গল্পই বেশি, বড়দের কাগজেও লিখেছি 2-4টে। একদিন হোটেল থেকে বেরিয়ে খানিকটা পায়চারি করে কলেজ স্কোয়ারে গিয়ে বসলাম। একটু একটু চাঁদের আলো, শীত পালাই পালাই করছে, বেশ লাগছিল। আমার বরাবরই চুরুট খাবার অভ্যেস। নতুন একটা চুরুট ধরিয়েছি, এমন সময় কে যেন পাশে এসে বসলো। কলকাতায় তো তখন সন্ধ্যের পর লোকজন বড় একটা বেরোতো না। কোথায় বা যাবে অন্ধকারে? পাড়ার মধ্যেই সিনেমা থিয়েটারে যেত, বা বন্ধুবান্ধবের কাছে। কলেজ স্কোয়ার তো একেবারে ফাঁকা। 2-4 জন আমার মতোই আছে হয়তো, চোখেও পড়ে না। পাশে এসে যে লোকটি বসলো তাকে আমি নজর করলাম। লিক লিক করছে, রোগা, গায়ের রং কালো মনে হলো। লম্বা ধরনের একটা জামা পরেছে, সেটা কোট না আলখাল্লা বুঝতেই পারলাম না। একটু আলাপ জমাবার চেষ্টা করলাম, লোকটা তো জবাবই দেয় না। কথায় শুধু হ্যাঁ আর না। মনে হয় লোকটা ভীষণ বিরক্ত হয়েছে। আমারও কেমন জেদ ধরে গেল। লোকটাকে কথা না বলিয়ে তো ছাড়বো না। তাকে নানা রকম প্রশ্ন করতে লাগলাম।
আজে বাজে চা মুখে এলো। লোকটাও একই রকম জবাব, হ্যাঁ আর না। আমি তখন হতাশ হয়ে হাল ছেড়ে দিচ্ছি। তখন লোকটা আমাকে চমকে দিয়ে একটা কথা বলল। কি বলল জানো? বলল আমাকে সে জানে, আমার নাম নাকি সারদাচরণ বক্সী, আমি শিলবাবুর হোটেলে থাকি। শুনে আমি তো অবাক, লোকটা কি গোয়েন্দা নাকি? আপনি মশাই যা জানেন না তা লেখেন কেন? ফাজলামি পেয়েছেন নাকি? আমি তো একেবারে বেইজ্জত। বলে কি লোকটা? চোটে মোটে বলল, আমি কি লিখি বলুন তো? যত ছাইপাস। শুনলে কথা, রাগে গা জ্বলে উঠল। মনে হলো এক চড়ের লোকটার বদন বিগড়ে দিই। একেবারে অসভ্য। কোনো রকমের রাগ চেপে বললাম, মশাইয়ের কি ছাই তোলের অভ্যেস আছে? আমার কি আছে আপনার জেনে দরকার নেই। বেশ তো করে খাচ্ছিলেন, 3 রাতে 3 খুন, মৃত্যুফাঁদ লিখে গল্পের গরু তরতর করে কাছে উঠছিল। তা মরতে আমাদের দিকে হাত বাড়ালেন কেন? রাগে পিত্তি জ্বলছিল। আমার আবার বদ অভ্যেস ছিল। রাগের মাথায় 3.5 পয়েন্ট চালিয়ে দিতাম, মানে খুশি। কিন্তু রাগ হলেও লোকটার কথাবার্তা শুনে একটু ঘাবড়েই যাচ্ছিলাম। বললাম, আপনাদের দিকে হাত বাড়ালাম মানে? একেবারে ধোয়া তুলসী পাতা সাজছেন যে। বলি, এই যে সেদিন রং বাহার কাগজে কি লিখেছেন ওটা? ভূত বলে তার জাত নেই, যা খুশি তা করলেই হলো। কোথায় আপনি দেখেছেন ভূতের রিক্সা টানে? ছি 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 ছি। বলিহারি আপনার আক্কেল মশাই, রাত 1টায় অমন শীতের দিনে আপনি ভূতকে নিমতলা স্ট্রিট থেকে বেলগাছা পর্যন্ত রিক্সা টানালেন? আপনি নিজে পারবেন টানতে? 1.5-2 মাইল রাস্তা, ছি 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 ছি। আমি তো একেবারে হয়ে গেলাম লোকটার কথা শুনে। কথাটা তো মিথ্যে বলেনি। একেবারে হালে রংবাহার পত্রিকা আমার একটা ভূতের গল্প বেরিয়েছে, তাতে বাস্তবিকই এক ভুতুরে রিক্সাওয়ালার কথা রয়েছে। রাগ একটু কমলো। বললাম, কেন, ভূতে বুঝি রিক্সা টানতে পারে না? না, কভি নেহি। আপনি মশাই বড় বেগ কিলি, নিজে ফুসফুস করে চুরুট ফুঁকছেন। কই, আমাকে তো ভদ্রতা করে একটা দিচ্ছেন না। একটা চুরুট ছাড়ুন। এইবার আমার হাসি পেয়ে গেল। আচ্ছা, মজার লোক তো। একটা চুরুট তাকে দিলাম, দেশলাইও। লোকটা অন্যদিকে মুখ ফিরিয়ে চুরুটটা ধরিয়ে নিল। আমি বললাম, আপনি আমার গল্প টল্প পড়েন? বাধ্য হয়ে। কেন কেন? বাধ্য হয়ে কেন? ওটাই তো আমার চাকরি। আপনি কি রংবাহার কাগজে কাজ করেন? রণদাবাবুর? না 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 না, রণদা টনদা কিছু না। ওই যে রণদা বাবুকে একদিন শিক্ষা দিতে হবে। বাপের পয়সায় কাগজ করে গাধাটা সম্পাদক হয়েছে। ওর বাবা গঙ্গাবাবু প্রায় দুঃখ করে বলতেন, ছেলেটার কপালে অশেষ দুর্গতি লেখা আছে। বলে কি লোকটা? রণদাবাবুর বাবা তো মারা গেছে বছর কয়েক আগে। তার সঙ্গে লোকটা দেখা হবার তো কথা নয়। এ দাহা মিথ্যে বলছে। বললাম, রণদাবাবুর বাবা তো স্বর্গে, আপনি কি? তা আমি কি মরতে থাকার কথা বলছি? মায়ের কাছে মামা বাড়ির গল্প। লোকটার কথাবার্তা শুনে তো মনে হচ্ছিল ও যেন কেমন আমাকে ধমকাবার জন্যই এসেছে। বলতে যাচ্ছিলাম, রণদাবাবুর বাবার সঙ্গে আপনার কি কোনো টেলিফোন কানেকশন আছে? তা আমাকে কথা বলতে না দিয়ে লোকটা বলল, কদিন আগে বেনু বিনা কাগজে আপনি কি অখাদ্য লেখাই না লিখেছেন? ছ্যা 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 ছ্যা। রেল স্টেশনে ওয়েটিং রুমে ভূত ঢুকিয়েছেন, তাও আবার গোসলখানায়। কেন মশাই, ভূত কি রেলের জমাদার না ঝাড়ুদার? আপনার মতো নিরেট মাথা আমি দেখিনি। আমি তো হা করে লোকটাকে দেখতে লাগলাম। অন্ধকারে যেটুকু ঝাপসা জ্যোৎস্না ফুটেছে তাতে তাকে অস্পষ্টই দেখাচ্ছিল। লোকটা দেখি টপাটপ গল্প বলে দিচ্ছে। হঠাৎ আমার মনে হলো, রংবাহার আর বিনু বিনা কাগজ দুটো আলাদা হলেও ছাপা হয় কিন্তু একই প্রেসে। লোকটা নিশ্চয়ই ছাপাখানার লোক, ছাপাখানাতেই কাজ করে। আপনি কি প্রেসে কাজ করেন মশাই? আমি বললাম, না। কেন? না, বলছিলাম ছাপাখানা হলে তো তাকে সব কিছুই পড়তে হয় কি না? আপনি পটা পটা তো গল্পের কথা বলে দিচ্ছেন। চ্যাংড়ামি করছেন? লোকটা খেকিয়ে উঠল। আপনার সব কটা ভূতের গল্প ভূতেদের কথা আমি বলে দিতে পারি। বলবো? বলে লোকটা চুরুটে গোটা 5 টান মারল।
কাশলো আবার খক খক করে। আপনার একটা ভূত ট্রাফিক পুলিশের কাজ করেছে লোয়ার সার্কুলার রোডে, তার জন্য দুটো বাস মুখোমুখি এবার ধাক্কাও লাগিয়েছে। এরকমটা হয় না, ভূতরা মানুষের মতো অত বাজে ট্রাফিক পুলিশ হয় না। আপনি আর একটা যা কাণ্ড করেছেন, লাশ কাটা ঘরে একটা ভূতকে দিয়ে অনবরত হাহাহি করিয়েছেন, হাসিয়েছেন। ভূতেরা আপনাদের মতো হাহা করে হাসে না, তারা দাঁত বার করে হাসতে শেখেনি। লাশ কাটা ঘর দেখেছেন, জন্মে শুনেছেন, গন্ধ শুকেছেন। গল্পটা পড়ে আপনাকে কাটতে ইচ্ছা করছিল। আপনি অদ্ভুত লোক মশাই, ছাই ফেলতে ভাঙা কুলোর মতো। যত রাজ্যের বাজে নোংরা কুৎসিত কাজ ভূতেদের দিয়ে করিয়েছেন, যেন মানুষরা কত ভালো, তারা সব ভালো ভালো কাজ করে। বোলপুরের সেই গল্পটায় একটা বুড়ো ভূতকে রাস্তায় দাঁড় করিয়ে আপনি তেলে ভাজা খাইয়েছেন আর নিজেরা অমলেট খেয়েছেন। হ্যাঁ, তার রেজাল্ট কেমন মনে আছে তো? কলেরা হতে হতে বেঁচে গিয়েছেন। আপনি খুব বাজে লোক, ভূতকে দিয়ে সংস্কৃত বলিয়েছেন। পৃথিবীতে কোনো ভূত 2-3টে ভাষা বলতে পারে না, সংস্কৃত পারে না, জার্মানি পারে না। কেন পারে না জানেন না? আপনাকে জ্ঞান দেওয়া বৃথা, আপনি গবের টাইপে। যাকগে, দুটো কথা বলতে এসেছি, বলে চলে যাচ্ছি, দেরি হয়ে যাচ্ছে। আমি তো চুপ, মুখে কথা আসছিল না। লোকটা বলে, শুনুন, যা বলছি তার অন্যথা করবেন না। খুন, পিস্তল, গুম খুন এসব নিয়ে যত ইচ্ছা যা ইচ্ছা খুশি লিখুন, কেউ কিছু বলতে আসবে না, কিন্তু ভূত নিয়ে নয়। আপনারা বাঙালি লেখকরা ভূত নিয়ে ভেলকি গল্প পাচ্ছে, না হয় হাসি মস্করা করছেন। সাহেবরা তো এমন নোংরা কাজ করে না, তাদের ভূতরা ভদ্রলোক। 2-4টে হাই ক্লাসের ভূতের গল্প মেরে লিখতেও পারেন তো, তাদেরটা দেখে। যত সব। আচ্ছা চলি, অনেক দূর যেতে হবে, তবে যা বললাম মনে রাখবেন। আর ভূতের গল্প লিখবেন না, লিখলে এমন শিক্ষা পাবেন যে নবাবের মতো পার্কে বসে বসে না চুরুট ফুটতে হবে না। লোকটা বলে উঠে দাঁড়ালো। তাড়াতাড়ি বললাম, আপনার পরিচয় স্যার? পরিচয়? আমার পরিচয়? হ্যাঁ, আমি ভূতেদের রিপ্রেজেন্টেটিভ, দূত বলতে পারে, ওখানকার সেন্সর অফিসের একজন জুনিয়র অফিসার। সদ্য গিয়েছি। আর মশাই, গত বছর মিলিটারিতে চাকরি পেয়েছিলাম। ফোর্ট উইলিয়ামে আমার পোস্টিং ছিল, মিলিটারি সেন্সর অফিসে। এক হুদো আর্মি অফিসার আমার তার ট্রাকে চাপা দিয়ে দিল। সঙ্গে সঙ্গে 75 সাইডে যেতেই ওরা আমাকে ওদের সেন্সর অফিসে কাজে বসিয়ে দিল। যাকগে, চলি। আপনি তো ভূতেদের মান সম্মান ইজ্জত তো নষ্ট করেছেনই, তার উপর বাচ্চা কাচ্চাগুলোকেও ভূতকে শ্রদ্ধার চোখে দেখবে বলে মনে হয় না। সবই 12টা বাজিয়েছে। আমার বলা হয়েছিল যে আপনাকে ওয়ার্নিং দিতে, সাবধান করে দিলাম আপনাকে। আচ্ছা চলি। লোকটা চলে গেল, আমি হাঁ করে বসে থাকলাম। সারদাচরণ তার গল্প শেষ করলেন। আমি হাসতে হাসতে বললাম, তা লোকটা কি? জানি না বাবু, তবে ভূতের গল্প লিখিনি। হয়? না না, ভয় নয়, মনে হলো আমি ভূতের গল্প লিখলে লোকটার অন্ন মারা যাবে। সারদাচরণ হেসে উঠলেন। আমার গল্পটা এখানেই শেষ হলো। কেমন লাগলো আপনাদের আজকের গল্পটি? আমাকে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের মতো এখানেই শেষ করলাম। নমস্কার।